আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম। আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ বেতার, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করে। জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে তার সরকার আবেদন জানিয়েছে। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। তবে তিনি বলেন, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করা হয়, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ভাষণে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই গুরুত্বপূর্ণ। তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। প্রধান উপদেষ্টা বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হল ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার। ডক্টর ইউনূস বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতি ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় তার সর্বশ্রেষ্ঠ অর্জন উদযাপন করছে। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশ মাতৃকাকে মুক্ত করে বিজয় অর্জন করে বাংলার স্বাধীনতাকামী আপামর জনগণ। ৩০ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ এবং প্রায় ২ লাখ নারীর সম্ভ্রমহানির বিনিময়ে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানী ঢাকায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবন ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গুরুত্বপূর্ণ ভবনসমূহ আলোকসজ্জিত করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে এবং জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিভাগীয় নগরী রংপুরে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ বিভিন্ন দফতরের প্রধানগণ এখানে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, ২৪-এর পরে প্রথম বিজয় দিবস, এটি একটু অন্যরকম তাৎপর্যপূর্ণ এবং জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে স্মরণ করি যারা এই দীর্ঘ সংগ্রামে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা যথাযথভাবে সম্মান এবং মর্যাদা দিতে অঙ্গীকারবদ্ধ আজকের এই দিনে এবং তাদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাই। সেই সাথে ২৪শে জুলাই এবং অগাস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা সহ এবং তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাই আমরা আজকের এই দিনে, এবং যারা হাসপাতালের বিছানায় শুয়ে এখনো কাতরাচ্ছে তাদের আশু রোগ মুক্তি আমরা কামনা করছি।
এছাড়া বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ আল আমিন, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ বেতারের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ মিনার পাদদেশে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। পরে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর জেলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তাদের 93টি স্টল রয়েছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জয়পুরহাট জেলাতেও আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।